প্রথমেই জানাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিম। আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, যে ছিল আমার বোনের থেকেও বেশি আপন। তার নাম মারিয়া। প্রতিদিন স্কুলে আমরা দুজন অনেক মজা করতাম, হাসাহাসি করতাম। তো এমনই একদিন একটা মেয়ের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়। তার নাম আইমা। তার সাথে ফ্রেন্ডশিপ করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আর তার সাথে ছিল আরো দুজন, সিমরা এবং জাইনাব। তো আইমার সাথে ফ্রেন্ডশিপ করার পর আমি আমার বেস্ট ফ্রেন্ড মারিয়াকে ভুলতে শুরু করলাম, আর আইমাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবতে শুরু করলাম। এইটা বুঝতে পেরে আইমা আমার এবং মারিয়ার মাঝে ঝগড়া লাগানোর জন্য আমাকে বলে যে মারিয়া আমাকে নিয়ে বাজে কথা বলে, আরো নানান ধরনের কথা। আর সেম কথা মারিয়াকেও বলতো। এরপর আমাদের মাঝে ঝগড়া হয় আর আমরা ফ্রেন্ডশিপ ভেঙে ফেলি। তারপর আমি কয়েকজনের থেকে জানতে পারলাম যে আইমা সব মিথ্যে কথা বলতো। এই কথা শুনে আমি তাড়াতাড়ি মারিয়ার কাছে গেলাম, আর মারিয়া আমাকে অনেক বিশ্বাস করতো, তাই ও রাজি হয়ে যায় আবার ফ্রেন্ডশিপ করতে। এর পরের দিন আইমাও আসে। এরপর থেকে আমি আইমার সাথে কথা বলা বন্ধ করে দেই আর ইগনোর করতে থাকি। তারপর ও বুঝতে পারে যে আমি সব সত্যি জেনে গেছি, তাই ও বিভিন্ন ভাবে আমাকে বোঝাতে থাকে যে ও আর এরকম করবে না। তবুও আমি আর ওর সাথে কথা বলি না। তারপর ক্লাসের ম্যাম বলে কালকে থেকে তোমাদের স্কুলে খেলা হবে। এরপর ভালোই সব খেলা হচ্ছিল, কিন্তু আইমা আর ওর দুইটা ফ্রেন্ড মিলে আমাদেরকে বাজে কথা বলতে থাকে। আর এটা আমার আরেক ফ্রেন্ডের মা শুনেছিল, আর ওদের তিনজনকে বকা দিয়েছিল আর বলেছিল যে এরকম যেন আর না হয়, এরকম ব্যবহার যেন আমাদের সাথে আর না করে। যেটা দেখে আমি আর মারিয়া মুচকি হেসেছিলাম, যার কারণে ওরা ভেবেছিল আন্টিকে আমরাই বলেছিলাম ওদেরকে বকা দিতে। তাই ওরা কিছুক্ষণ পর প্ল্যান করে আমাদের ফাঁসানোর জন্য। কিছুক্ষণ পর একজন ম্যাম আমাকে আর মারিয়াকে ডাকে আর বলে এক্ষুনি কান ধরো। আমরা বললাম ম্যাম কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে জানো না? এমন করছো যেন ভাজা মাছ উল্টে খেতে পারো না। তোমরা তোমাদের স্যারকে নিয়ে বাজে কথা বলো। আমি বললাম ম্যাম আমরা তো কোনো কিছুই বলিনি, এগুলো সব মিথ্যে কথা। মিথ্যে কথা তোমরা এখন বলছো, আমি নিজের কানে শুনেছি। আমরা একে অপরের দিকে তাকালাম, দুজনেই অবাক। ম্যাম এগুলো কি বলছে? অথচ আমরা কিছুই জানি না। আমি আর মারিয়ার পরিবার আমাদের বড়দের ওপরে কথা বলতে শিখিনি, তাই আমরাও কানে ধরলাম, তাও আবার খেলার মাঠে। তার কিছুক্ষণ পর ম্যাম আমাদের ঘাড়ে ধাক্কা দিয়ে ক্লাসরুমে ঢুকালেন, আর মারিয়া আর আমি কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া ওর বাসা চলে গেল, আর আমার আম্মু আমাকে নিতে আসলো। আমার এই অবস্থা দেখে আমার আম্মু অনেক অবাক হয়ে বলল, মিম তোমার এই অবস্থা কে করেছে? আমি আম্মুকে সব খুলে বললাম। সব শুনে আম্মু টিচারের কাছে সব সত্যি বলতে চাইলো, কিন্তু আমি মানা করছিলাম, কেননা আম্মু যদি টিচারকে বলে তাহলে পরের দিন উনি আমাকে মারবে। তারপর আমরা বাসা চলে আসি, তবুও কিছুতে কান্না বন্ধ করতে পারছিলাম না। তারপর সবাই মিলে আমাকে বোঝালো, এরপর কান্না বন্ধ করলাম। এর পরের দিন আমি স্কুলে গেলাম। আমার আম্মু ওদের তিনজনকে ডাকলো আর বোঝালো যে এরকম যেন আর না করে। তারপর ওরা আমার আম্মুকে বলল, আন্টি আপনার মেয়ে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আমার আম্মু বিশ্বাস করেনি। কিছুদিন আমি স্কুলে যাইনি। এখন ডিসেম্বরের শুরুর দিন, ফাইনাল এক্সাম স্টার্ট হলো। পরীক্ষা শেষে স্কুল বন্ধ দিল। একদিন আমার আম্মুকে একজন মেহেদি আর্টিস্ট কল করলো। হ্যালো, আপনি 5টা মেহেদি অর্ডার দিয়ে চুপ করে বসে আছেন, আর আমার মেহেদিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি অর্ডার দিয়েছেন কেন যদি মেহেদিটা না নেন? আজ 3-4 দিন ধরে মেহেদি নিয়ে ঘুরছি আমি। আম্মু বলল, সরি আমি কোনো মেহেদি অর্ডার দিইনি, আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন। না আমি কোনো ভুল করছি না, আপনি আপনার অন্য ফোন থেকে SMS দিয়ে বলেছেন 5টা মেহেদি লাগবে আর এই নাম্বারে কল দিতে। আমি কয়েকদিন ধরে কল দিচ্ছি, তবুও কোনো রেসপন্স করছেন না কেন? এরপর তাদের মাঝে কিছু কথা হলো। আমি তখন আম্মুর পাশে ছিলাম। তারপর আম্মু বলল যে আচ্ছা আপনাকে যে মেয়েটা অর্ডার দিয়েছে তার নাম কি? উনি বলল মিম। আমি আর আম্মু অবাক। আম্মু বিশ্বাস করো আমি মেহেদি অর্ডার দেইনি। আম্মু বিশ্বাস করলো, বলল তুমি এখনো ছোট, তুমি অর্ডার কিভাবে দিতে হয় তা তো জানো না। তারপর আম্মু কিছুক্ষণ ভেবে বলল, যে মেয়েটা অর্ডার দিয়েছে তার মেসেজের স্ক্রিনশট আর ভয়েস দেন, ওকে দিচ্ছি। তারপর আমরা সেই মেসেজের উপরে নাম্বার দেখলাম। কি ও এটা করতে পারলো? আম্মু বলল, ও তোমার বেস্ট ফ্রেন্ড হলে কিছুতেই এটা করতে পারতো না। আমি অবাক। আইমা এত ছোট মেয়ে হয়েও এত বড় খারাপ কাজ করলো, ভাবতেই অবাক লাগে। যে মেয়েটা এক সময় আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, সেই মেয়েটা আজকে আমাকে ফাঁসানোর জন্য এমন কাজ করতে পারলো। এটা কিছুতেই আমার বিশ্বাস হচ্ছে না। এরপর আমি তাড়াতাড়ি ভয়েসগুলো শুনলাম। সত্যি এটা আইমা। ছি, ও এতটা নিচে নামতে পারলো। পরের দিন স্কুল খোলা।
তাই আম্মুকে বললাম, আম্মু তুমি কালকে কিছু একটা করবে, না হয় ও আরো বড় কিছু করতে পারে। পরের দিন স্কুলে গেলাম, তারপর আম্মু অফিস রুমে গিয়ে সবটা খুলে বলল। তারপরও ওকে শাস্তি দেওয়া হলো না। আর সেই দিন আমি শপথ করেছিলাম যে এই জঘন্য মেয়ের সাথে আমি আর মিশবো না, যে তার বেস্ট ফ্রেন্ডকে ফাঁসানোর জন্য এতটা নিচু হতে পারে। সে কখনোই কারো বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য না। আর এটাও শপথ করেছিলাম যে মারিয়া আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। এবং পুরো গল্পটা এখানেই শেষ। এই গল্পটি আমাকে লিখে পাঠিয়েছে মিম। খুব সুন্দর গল্প, খুবই ভালো লেগেছে। বাট তোমার উচিত হয়নি মারিয়াকে রেখে আইমার সাথে ফ্রেন্ডশিপ করতে। যাই হোক, তুমি আর মারিয়া একসাথে মিলেমিশে থেকো। তোমাদের বেস্ট ফ্রেন্ড যেন সারা জীবন অটুট থাকে, এই দোয়াই রইল। সো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফিজ।